গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে শহরে থেকে সবসময় সংসারের খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে এবং সংসার থেকে কিছু কিছু টাকা ইনকাম করে সেরকমই 10টি টিপস আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। আপনারা যদি গ্রামের মানুষ হয়ে শহরে থাকেন অথবা গ্রামেই থাকেন বা শহরেই থাকেন তাহলে কিন্তু টাকা জমাতে পারবেন বা টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন কিভাবে ঘরে বসে টাকা সঞ্চয় করি এবং সংসার থেকে অল্প অল্প করে টাকা ইনকাম করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে নেবেন। আজকের ভিডিওর মূল টপিক হলো বাড়িতে বসে কিভাবে টাকা আয় করা যায় একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে এবং সংসারের খরচ থেকেও কিভাবে টাকা সঞ্চয় করা যায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি একেবারে আমার বাস্তব জীবনের গল্প থেকে কিন্তু সমস্ত কিছু শেয়ার করব। এখানে বাইরের কোনো কিছুই কিন্তু দেখাবো, একেবারে আমার অরিজিনাল লাইফস্টাইলটা কিন্তু আমি দেখাবো আর কিভাবে আমি সংসারের খরচ থেকে টাকা সঞ্চয় করি আর ঘরে বসে আমি কিভাবে টাকা আয় করি। তো সমস্ত কিছু শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো টেনে টেনে না দেখে পুরো ভিডিওর সাথেই থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর আমার এই টিপসগুলি যদি আপনারা একটু হলেও কাজে লাগান তাহলে অবশ্যই আপনারাও চাইলে ঘরে বসেই টাকা সঞ্চয় করতে পারবেন এবং একটু একটু করে টাকা ইনকামও করতে পারবেন। তো যাই হোক, চলে যাই ভিডিওর মূল টপিকে। তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে 10টি টিপস শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি কিছু বাজার করেছিলাম, তো সেগুলি কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমি সব সময় সাপ্তাহিক বাজার করে থাকি আর মুদিখানা যে বাজারগুলো সেগুলো মাসিক করে থাকি। তো যাই হোক, আমার প্রথম টিপস হচ্ছে বাজারে যাওয়ার আগে অবশ্যই সুন্দর করে একটা লিস্ট করে যাবেন। তো এই যে আমি কিন্তু এখানে আমার সংসারের কি কি দরকার আছে আমি সমস্ত কিছু কিন্তু একটা লিস্ট করেছিলাম যে আমার এই সবজিগুলো দরকার আছে বা এগুলো দরকার নেই। তো যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমি কখনোই লিস্ট করি না। তো যেগুলো দরকার আছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে লিখে নিয়ে গেছিলাম আর আমার প্রয়োজন মতে কিন্তু এখানে আমি বাজারগুলো করেছি। আমি যদি লিস্ট না করে বাজারে যেতাম তাহলে হয়তো আমি আরও অনেক কিছু শাকসবজি নিয়ে আসতাম যেগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যেত, আবার সেগুলো আমাকে ফেলেও দিতে হতো। তো যেগুলো আমার খুবই প্রয়োজন, খুবই দরকার, সেগুলোই কিন্তু আমি এনেছি, এর বাইরে কোনো কিছুই আনিনি। তো অবশ্যই আপনারা বাজারে যাওয়ার আগে সুন্দর করে একটা লিস্ট করে নেবেন। সেই অনুযায়ী বাজারগুলো যদি করেন তাহলে দেখবেন সেখান থেকেও কিন্তু একটু হলেও আপনার টাকা সেভ হবে। আর যদি লিস্ট না করে যান তাহলে ওই যে বললাম বিভিন্ন জিনিস কিন্তু নিয়ে আসবেন ঘরে, আর তখন কিন্তু সেগুলো আবার পরবর্তীতে হয়তো ঘরে আছেই, তো সেগুলো আবার পরবর্তীতে নষ্ট হয়ে যাবে বা ফেলে দিতে হবে। সেটা যেন করতে না হয়, কারণ সেটা করলে কিন্তু সংসারের খরচটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো অবশ্যই আমাদের সেই দিকটা ভেবেচিন্তে চলতে হবে। আমার দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে বাজারে যাওয়ার সময় অবশ্যই খুচরো টাকা নিয়ে যাবেন। যদি আপনি বড় বড় নোট নিয়ে যান তাহলে কিন্তু দোকানদার আরও আপনাকে অনেক বেশি বেশি পরিমাণে সবজি দিয়ে দেবে। তো সেজন্য অবশ্যই বাজারে যাওয়ার সময় খুচরো টাকা নিয়ে যাবেন, যতটুকু দাম হয়েছে ঠিক ততটাই দেবেন, এর বেশি কিন্তু দেবেন না। আমার তৃতীয় নাম্বার টিপস হচ্ছে অবশ্যই পাইকারি দোকান থেকে বাজারগুলো করার চেষ্টা করবেন। সেটা হোক মুদিখানা বাজার বা সবজি বাজার, সব সময় কিন্তু পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনবেন, কারণ পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনলে সেখানে অনেকটাই কিন্তু দাম কম থাকে। আর দাম কম মানে কিন্তু আপনার সংসারের খরচটা একটু হলেও বেঁচে যাওয়া। আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারে থাকি, আমাদের অবশ্যই কিন্তু একটু বুদ্ধি করেই একটা সংসারে চলতে হয়। বুদ্ধি করে না চললে কখনোই আপনি সংসার থেকে টাকা সেভ করতে পারবেন না। তো অবশ্যই এই দিকগুলো আমাদের মেনে চলা উচিত। তো যাই হোক, আমার 4 নম্বর টিপস হচ্ছে অবশ্যই হাটের দিন করে বাজারগুলো করার চেষ্টা করবেন। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো আমি চেষ্টা করি সেই 2 দিন বাজার
বাজারগুলো করার। তো আপনাদের ওখানে যদি সেরকম হাট বসে, যেদিন হাট বসবে সেই দিনই কিন্তু বাজারগুলো করবেন, কারণ হাটের দিন কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম থাকে, অনেকটাই সস্তায় পাওয়া যায় যে কোনো জিনিস। তো আমি তো সেই টিপসটা সব সময় ফলো করি। আর এই যে আমি কিন্তু সব সময় হাটের দিন করেই বাজারগুলো করার চেষ্টা করি, কারণ হাটের দিন জিনিসের দামটা অনেকটাই কম থাকে। আমরা কিন্তু গৃহিণী, আমাদের অনেক দায়িত্ব। আমরা চাইলে একটা সংসার থেকে অনেক টাকা সেভ করতে পারি, চাইলে আমরা একটা সংসারকে খুব সুন্দরভাবে অল্প খরচেও চালিয়ে নিতে পারি। তো যাই হোক, এখানে কিছু শুটকি মাছ নিয়ে এসেছিলাম। তো আমার 5 নম্বর টিপস হচ্ছে অবশ্যই শুটকি মাছ নিয়ে আসবেন। দেখবেন শুটকি মাছ মাঝে মধ্যে নিয়ে আসলে কিন্তু সেগুলো দিয়েই অনেক সুন্দর কিন্তু তরকারি বানিয়ে খাওয়া যায়। প্রতিদিন যে শুধু মাছ মাংস খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মাঝে মধ্যে এ ধরনের শুটকি মাছ নিয়ে আসলেও কিন্তু সবজি দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। খুব একটা কিন্তু বেশি দিতে হয় না, খুবই অল্প পরিমাণে দিয়েও কিন্তু একটা সবজি খুব সুন্দরভাবে রান্না করা যায়, এতেও কিন্তু বেশ ভালোই লাগে। তবে অনেকেই শুটকি মাছ পছন্দ করেন না, তবে যারা পছন্দ করেন চাইলে অবশ্যই এভাবে নিয়ে আসতে পারেন, সবজির মধ্যে দিয়ে খেতে পারেন। দেখবেন একটু হলো সংসারের খরচটা বাঁচাতে পারবে, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে মাছ মাংসের দাম। তো সেজন্য একটু বুদ্ধি করে কিন্তু আমাদের চলা উচিত। কিভাবে চললে সংসারে একটু হলো টাকা সেভ করা যায় সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তাই এই ছোট্ট একটা টিপস মেনে চললেই কিন্তু আপনি আপনার সংসার থেকে অনেক টাকা সেভ করতে পারবেন। তো যাই হোক, 7 নাম্বার টিপসটি বলার আগে আমি কিছু কথা বলে নিই। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমি গ্রামের সাধারণ একজন মধ্যবিত্ত ঘরের বউ। তো সেখান থেকে আমি শহরে থাকি। আমি আমার হাজবেন্ডের কর্মসূত্রে কিন্তু আমার শহরে থাকা। শহর বলতে ভুল হবে, এটা একটা বাজার। তো যাই হোক, অনেক বড়ই কিন্তু বাজারটা। তো সেখানে কিন্তু থাকি, যেহেতু আমার হাজবেন্ড এখানে জব করে, তো সেই সূত্রে এখানে থাকা। তো এখানে থাকার পরে কিন্তু এখানে আমার নিজের বাড়ি বানিয়েছি। আগে হয়তো সেরকম কোনো কিছুই ছিল না। তো অল্প অল্প করে টাকা জমিয়ে আমার হাজবেন্ড আমি দুজনে মিলে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের একটা অনেক সুন্দর বাড়ি বানিয়েছি। যদিও অনেকের কাছে হয়তো এটা খুবই সামান্য কিছু হতে পারে, তবে আমাদের কাছে এটা অনেক বড় কিছু পাওয়া। আমার মতে জীবনে সবারই একটা নিজের বাড়ি থাকাটা অনেক বেশি দরকার। নিজের বাড়ি যদি না থাকে, ভাড়া বাড়িতে দেখবেন আপনি নিজের মতো করে থাকতে পারবেন না। আবার হয়তো সুন্দর করে গুছিয়ে নেবেন, তাও পরক্ষণে হয়তো আবার বাসা চেঞ্জ করতে হয়। এরকম অনেক আপুদের ভিডিও দেখি আর শুনি, সত্যি বাসা চেঞ্জ করা অনেকটা কষ্টের। সেখানে যদি নিজের একটা বাড়ি হয়, সেটা ছোট হোক বা বড় হোক, সত্যি সেটা কিন্তু অনেকটা শান্তির একটা জায়গা নিজের বাড়ি থাকাটা। আগে হয়তো সেরকম আমাদেরও ছিল না। তো আমার হাজবেন্ড আমি দুজনে কিন্তু অনেকটা পরিশ্রম করি। পরিশ্রম করার পরে কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার পর আমাদের একটা নিজের বাড়ি বানাতে পেরেছি। তো সেটার জন্য আলহামদুলিল্লাহ। তবে আমার মতে একটা সংসারে যদি আপনি একটু বুদ্ধি করে চলেন, একটু হিসেব করে চলেন, তাহলে অবশ্যই সব কিছুই করা সম্ভব। হয়তো অনেকের ইচ্ছা থাকে অনেক সুন্দর একটা বাড়ি বানাবো, অনেক কিছু করব, তবে সেগুলো কিন্তু কখনোই করতে পারে না। তো সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, আর সময়ের অপেক্ষা করতে হবে। সময়ের অপেক্ষা করলে একটা সময় যদি আপনি ধৈর্য নিয়ে সমস্ত কিছু করেন, পরিশ্রম করেন, তাহলে অবশ্যই কিন্তু সেই কাজে আপনি সফল হবেন। হয়তো সেটার জন্য অনেকটা সময় পার করতে হবে, তবে অবশ্যই হবে, কারণ পরিশ্রম কিন্তু জীবনে কখনোই বৃথা যায় না। পরিশ্রমের ফল সবসময় কিন্তু ভালোই হয়। তো আমরা কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার পর, পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ সবকিছু করতে পেরেছি। তো আমিও কিন্তু একটা কাজ করি, ঘরে বসেই কিন্তু আমি আমার মাল্টি লেভেল জুয়েলার্সে কাজ করি। সেখানে কাজ করে কিন্তু আমি মাসে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করি। আবার কোনো মাসে কিন্তু আমি মাসে 5 হাজার টাকাও ইনকাম করে থাকি। আবার কোনো সময় কিন্তু আমি একদিনেই 5 হাজার টাকা ইনকাম করতে পারি। সেটা কিভাবে? আমি হচ্ছে মাল্টি লেভেল জুয়েলার্সে টাকা ফিক্সড করি। অনেকে আমার কাছে কিন্তু বই করেছে, আবার অনেকে কিন্তু টাকা ফিক্সড করে। আসলে টাকা ফিক্সড করা যায়। তো আমি কিন্তু সেখানে টাকা ফিক্সড করে, তো কেউ যদি সেখানে 50 হাজার টাকা ফিক্সড করে, তো 50 হাজার টাকা ফিক্সড করলে কিন্তু আমি ভাউচার হিসেবে 5 হাজার টাকা পাবো। তো একদিনেই যদি কেউ সেখানে 50 হাজার টাকা আমার কাছে ফিক্সড করে, তাহলে কিন্তু আমি সেখান থেকে একদিনেই কিন্তু 5 হাজার টাকা ইনকাম করতে পারবো। একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হয়ে যদি এভাবে ঘরে বসেই 5 হাজার টাকা ইনকাম করা যায়, তাহলে সেটা মন্দ কিসের, তাই না? ঘরে বসেই যদি এভাবে টাকা ইনকাম করা যায়, সেটা অনেক বড় বেশি পাওয়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে। আমি কিন্তু সেইভাবেই চলি, আমার সংসারে সেভাবে কাজ করি, অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। আমার ছোট বেবিদের সামলেও কিন্তু আমি ঘরে বসে এই কাজটা করি। ঘরে বসে বলতে ভুল হবে, এটা বাইরে বের হয়েও কিন্তু এই কাজটা করা যায়।
যারা বাইরে বের হয়ে এই কাজটা করে তারা তো আরও অনেক টাকা ইনকাম করতে পারে এখান থেকে। তো আমি যেহেতু খুব একটা বাইরে যেতে পারি না, তো আমি কিন্তু অনলাইনের মাধ্যমে কাজটা করে থাকি। এখন কিন্তু অনলাইনের যুগ, এখন সবাই চাইলে গৃহিণীরা ঘরে বসে অনেক কিছু করতে পারে, ঘরে বসে কিন্তু টাকা ইনকাম করতে পারে। তো যাই হোক, এটা হলো আমার 7 নম্বর টিপস। ঘরে বসে কিন্তু গৃহিণীরা চাইলে অনেক কিছু করতে পারে। আমি তো এই যে ঘরে বসে কিন্তু আমি টাকা ইনকাম করছি, আমি কিন্তু বলেই দিলাম। তো আপনারাও যারা যেই কাজে পারদর্শী চাইলে সেই কাজটা দিয়ে শুরু করতে পারেন। অনেকে কিন্তু চাইলে কিন্তু বাড়িতে বসে টিউশন করাতে পারেন, আবার অনেকে অনেক সুন্দর সেলাইয়ের কাজ জানেন, তারা চাইলে কিন্তু সেলাইয়ের কাজ দিয়ে শুরু করতে পারেন। আবার অনেকে দেখবেন অনেক সুন্দর রান্না করতে পারে, তারা চাইলেও কিন্তু রান্না করে অনলাইন অফলাইন এভাবে কিন্তু সেল করতে পারেন। দেখবেন একটা সময় সেখান থেকেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেকের ওই যে শুধুমাত্র সেলাইয়ের কাজ করেও কিন্তু মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আমার আশেপাশে কিন্তু এরকম অনেক মানুষ রয়েছে, শুধুমাত্র বাজারে একটা দোকান দিয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করছে, শুধুমাত্র সেলাইয়ের কাজ করে। একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করেছে, শুধুমাত্র সেলাইয়ের কাজ করে। তো অবশ্যই কিন্তু আমরা চাইলে সব পারি, আমরা নারী, আমরা চাইলে সব পারি। তো সেটার জন্য একটু আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কখনোই কোনো কিছু সম্ভব নয়, আমি কিন্তু আগেও বললাম। তো যাই হোক, আমার 8 নম্বর টিপস হচ্ছে অতিরিক্ত রান্না বাড়া করবেন না। আসলে অতিরিক্ত রান্না বাড়া করাটা কিন্তু একটা সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। বেশি রান্না করলে দেখবেন সেগুলো আবার পরবর্তীতে থেকে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো ফেলে দিতে হয়। সেটা কখনোই করবেন না। একটা সংসারে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই রান্না বাড়া করবেন। আসলে আমাদের সবচেয়ে বেশি খরচ হয় কিন্তু খাওয়া দাওয়া, কারণ বেঁচে থাকতে গেলে কিন্তু খেতেই হবে। তো সেই জন্য যদি আমাদের খাওয়াটা একটু সীমিত রাখি, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারবো। খাওয়াতে কিন্তু বেশি খরচ, কারণ গ্যাস খরচ, তেল মশলা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম। তো সেই জন্য অবশ্যই এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। যতটুকু দরকার ঠিক ততটাই রান্না বাড়া করবেন, এর বেশি কিন্তু কখনোই করবেন না। দেখবেন সেখান থেকেও কিন্তু আপনি মাসে অবশ্যই অনেক টাকা সেভ করতে পারবেন। তো যাই হোক, আমার 9 নাম্বার টিপস হচ্ছে রান্না বাড়ার ঝামেলা যদি কম রাখেন, তাহলে দেখবেন গ্যাস খরচটা অনেকটাই কম হবে। কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের দাম, রান্না করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের খরচ হয়। সেজন্য রান্না বাড়ার ঝামেলা যদি একটু কম রাখা যায়, তাহলে কিন্তু গ্যাস খরচটা অনেকটাই কমে যাবে। আর গ্যাস খরচ কমা মানে কিন্তু আপনি সংসার থেকে অনেক টাকা সেভ করতে পারবেন। ওই যে বললাম, এখন কিন্তু গ্যাসের প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। তো সেজন্য চেষ্টা করবেন সীমিত রান্না বাড়া রাখার, তাহলে কিন্তু গ্যাস খরচটা আপনার অনেকটাই বেঁচে যাবে। তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে 10 নাম্বার টিপস, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো এই গরমে কিন্তু অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাবেন না, এতে কিন্তু শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যাবে। কারণ বেশি পরিমাণে তেল মশলা খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। এতে কিন্তু শরীরের বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে, আর রোগ ব্যাধি হলে কিন্তু হসপিটালে যেতে হবে, আর হসপিটালে গেলে কিন্তু প্রচুর পরিমাণে টাকার খরচ, এটা কিন্তু আমরা সবাই জানি। তো সবার আগে কিন্তু নিজেকে ভালো রাখতে হবে। নিজে যদি ভালো থাকেন তাহলে দেখবেন সব কিছুই ভালো। আর আমি অবশ্যই চাই সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সেজন্য অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে। বেশি তেল মশলা জাতীয় খাবার একেবারেই খাওয়া যাবে না, বিশেষ করে এই গরমের দিনে একটু সচেতন হন। তো আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো যে 10টি টিপস আমি শেয়ার করেছি, কোন টিপসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি এই টিপসগুলো মেনে না চলেন, তাহলে অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন একটু হলেও সংসারের খরচটা বাঁচাতে পারবেন, এবং নিজেরাও ঘরে বসেই অনেক টাকা সঞ্চয় করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে।